محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل. واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال سبحانه وتعالى ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور. ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور. إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير. وعن النبي صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى؟ قال فمن أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى. وقال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহর শুকরিয়া আদায় করবে আমরা সব সময় বলবো আলহামদুলিল্লাহ। সুখে আছি, ভালো আছি, সেজন্য বলবো আলহামদুলিল্লাহ। কষ্টে আছি, বিপদে আছি, সেজন্য রাগ করে থাকবো, আলহামদুলিল্লাহ বলবো না, এমনটা নয়। ভালো রাখার মালিক যিনি, মাঝে মাঝে তিনি আমাদেরকে পরীক্ষা করেন। ইন্না মাআল উসরি ইউসরা। জীবন একই গতিতে চলবে এমনটা নয়। আল্লাহ পাকের চিরন্তন নিয়ম হলো আধারের পরে আলো, আলোর পরে আবার অন্ধকার, রাতের পরে দিন, দিনের পরে রাত। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি। একটি আরেকটির ভিতরে তিনি প্রবেশ করিয়ে দেন, আলোকে অন্ধকারে রূপান্তরিত করেন, আবার অন্ধকারেই তিনি আলো জ্বালিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন বিভিন্নভাবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। সম্পদ ধ্বংস করে, মৃত্যু দিয়ে, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, অভাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে যাচাই করেন। যারা ঈমানদার, ইন্নাল্লাযীনা, যারা ঈমানদার, যারা ঈমান আনে, অতঃপর যারা এর উপরে মজবুত থাকে, সুম্মাস্তাকামু, সেটার উপরে দৃঢ় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া, রহমত এবং তার ফেরেশতাদেরকে অবতরণ করেন। আলহামদুলিল্লাহ। রমজান করিম বরকতময় ইবাদতের মৌসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য যে জান্নাতের দরজা অবারিত করেছিলেন,
রহমতের দরজা খুলে দিয়েছিলেন। সেই রমজানের পর আমরা আবার নতুন উদ্যমে রমজানের শিক্ষাকে ঈমানি চেতনা হিসাবে গ্রহণ করে আমরা আমাদের প্রাত্যহিক কাজে কর্মে নিজেদেরকে নিয়োজিত করেছি। এমন অনেক মানুষকে দেখা যায়, পাওয়া যায়, যারা রমজান মাসে ইবাদতে মনোযোগী ছিলেন, রমজান চলে যাওয়ার পরে ইবাদত বন্দিগি থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছেন। রমজান মাসে মসজিদে কতই না ভিড় হতো, রমজানের পরে অনেক মসজিদ এখন ফাঁকা ফাঁকা। তাহলে অর্থটা কি দাঁড়ালো? যে আমরা রমজান মাসে ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানের মতো, যেখানে ভালো খাবারের আয়োজন হয়, সেই খাবারের লোভে অনেকেই সেখানে ঝাঁপিয়ে পড়েছে। ভালো খাবার শেষ, তাদেরও এখন আর খুঁজে পাওয়া যায় না। ভালো খাবার সীমিত সময়ের জন্য, নিয়মিত খাবার প্রতিদিনের জন্য। পোলাও বিরিয়ানি উত্তম খাদ্য আমরা প্রতিদিন খাই না, প্রতিদিন তার আয়োজনও হয় না। যখন হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর নিয়ামত গ্রহণ করেছি। আর এখন আমাদের প্রাত্যহিক কাজকর্ম, প্রাত্যহিক খাবার, এটা আমাদের প্রত্যেকের জন্যই অবধারিত, গ্রহণ করতেই হবে। সেজন্য রমজানের পর যারা মসজিদ বিমুখ হয়ে গেছেন, তারা প্রমাণ করলেন যে আমরা ঈমানের ময়দানে দুর্বল। যারা আমরা রমজান মাসে ঈমানের বলিষ্ঠতা প্রমাণ করেছি, উচ্চারণ করেছি, ঘোষণা দিয়েছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। অতঃপর এটার উপরে আমরা সুদৃঢ়, মজবুত। আলহামদুলিল্লাহ, এটা ঈমানের বৈশিষ্ট্য। আমরা মাঝে মাঝে নামাজে সালাম ফিরানোর পর কিছু মুসল্লিদের পাই, যারা তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হওয়ার জন্য অস্থির হয়ে যায়। কখন যেন বের হবে, খালি ঘড়ির দিকে তাকায়। এটা মজবুত ঈমানের পরিচয় নয়। আজকে জুমার সালাতে এসেছে, আজকে জুমাবার, সপ্তাহের শ্রেষ্ঠতম দিবস। এই জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিকটবর্তী হন জুমার দিনে, আর অন্যান্য সময় রাতে আল্লাহ তার ভ্রমণশীল সম্মানিত ফেরেশতাদের নিয়ে পৃথিবীর দিকে নজর দেন। এজন্য জুমার দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন, বেশি বেশি রাসূলের উপরে দরুদ পড়ো। আল্লাহ দরুদ পাঠকারীকে ভালোবাসেন, পছন্দ করেন। জুমার দিনে কয়েকটা সময় আছে, সেই সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। এই যে খতিব, ইমাম মেম্বরে আরোহণ করার সময়, এই কয়েক সেকেন্ড, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। মেম্বর থেকে নামার পর সালাতে দাঁড়ানোর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। জুমার দিনে বিশেষ করে আসরের সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ, আল্লাহ পাক দোয়া কবুল করেন। তাড়াহুড়া করলে, তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য চিন্তা করলে আল্লাহর কাছ থেকে কি কিছু পাওয়া যায়? আমাদের অনেক মুসল্লি ভাইকে দেখা যায়, থাকতে পারে জরুরি কথা, খতিব সব কথা সীমিত সময়ের ভিতরে বলে শেষ করতে পারেন না। নামাজের পরে একটু দাঁড়ান, অনেকেই 2 রাকাত নামাজ পড়ার জন্য উঠে পড়েন। ব্যস্ততা মানে আল্লাহর কাছ থেকে কত তাড়াতাড়ি দূরে সরে যাওয়া যায়, একটা প্রতিযোগিতা। সম্মানিত দিনী ভাইরা, আজকের এই খুতবার প্রথমত দৃষ্টি আকর্ষণ, জুমার দিকে যখন বের হব, সকাল থেকেই প্রস্তুতি। আজকে জুমাবার, আমি সুন্দর করে গোসল বানিয়েছি। কেন? আজকে জুমার সালাত আদায় করব।
জামাটা ধুয়ে আমি সুন্দর করে ইস্ত্রি করে পরিপাটি করে রেখে দিয়েছি। কেন? আমি আজকে আল্লাহর কাছে যাব, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো, আজকে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, সেই জন্য আমি ভালো করে মেসওয়াক করেছি। আজকে আমি আল্লাহর সামনে গিয়ে আমার সুখ দুঃখের কথা বলবো, সেজন্য আমি শরীরে একটু সুগন্ধি লাগিয়েছি। আমার আল্লাহ মেসওয়াক করা মুখমণ্ডল পছন্দ করেন, আমার আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন, আমার আল্লাহ সুগন্ধি পছন্দ করেন। আমি সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আমি একজন মুসলিম হিসাবে মুসলমানদের যে পরিচয়, সেই পরিচিত পোশাক, আমি পাঞ্জাবি টুপি অথবা আমার মাথায় রুমাল গ্রহণ করেছি। এই সব কিছু আয়োজন হলো, আমি কার কাছে যাচ্ছি? আল্লাহর কাছে যাচ্ছি। আমার আল্লাহ আমার জন্য অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দাকে তার কাছে পাওয়ার জন্য তিনি অপেক্ষা করেন। আসলাম মসজিদে, 2 রাকাত নামাজ বললাম, খুতবা 5 মিনিট লম্বা হয়ে গেল। এবার আমি বিরক্ত হয়ে উঠলাম। খতিব সাহেবের বুদ্ধি শুদ্ধি আক্কেল জ্ঞান কম। উনি যে বলা শুরু করছেন, আল্লাহ বলবেন, বান্দা তুমি এত অস্থির কেন? চলেন না আমরা সকালে নিয়ত করে এসে যাই যে আল্লাহর কাছে যতটা বেশি সময় থাকা যায়। এ তো আল্লাহর ঘর, বাইতুল্লাহ। এই ঘর থেকে একটা খড়কুটা, আপনি এসেছেন, দেখা গেল ছোট একটা খড়কুটা পড়ে আছে, মুয়াজ্জিনকে ডাকবেন, খাদেমকে ডাকবেন, একটা ধমক দিবেন, এই দেখো না এগুলো, একটু ঝাড়ু দিয়ে রাখতে পারো না? আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন নীরবে। আপনি ওই খড়কুটাটা কুড়িয়ে জানালা দিয়ে বাইরে অথবা রাস্তায় অথবা পাশে ডাস্টবিনে ফেলে দিলেন। আল্লাহ বলবেন, আমিও তোর গুনাহগুলো তোর আমল নামা থেকে আমি ডাস্টবিনে ফেলে দিলাম। রাস্তা একটাই। মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন, ফেরাউন গাজবুল্লাহ, যার উপর আল্লাহর গজব, ডুবে মরল। রাস্তা তো একটাই। একই সাগরের মাঝখান দিয়ে আল্লাহর উপরে বিশ্বাসী নিরাপদে পার হয়ে গেলেন, অবিশ্বাসী অহংকারী ডুবে মরল। আল্লাহ আছেন, তার কুদরত মহিমা তার জ্বলন্ত প্রমাণ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আমাদের ঈমান, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ, তিনি গুপ্ত। আমরা তাকে বিশ্বাস করি ওয়াহদাহু লা শারিক, যার কোনো শরিক নাই, এক ও দ্বিতীয়। রমজান মাসের পরে আজকে 19 তারিখ, শাওয়ালের রোজা যাদের বাকি আছে মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, 6টায় যদি বাকি থাকে আপনি আজকে একটু নিয়ত করে ফেলতে পারেন। 3টা বাকি আছে, 3 দিনে পূরণ করেন। আল্লাহর কাছে এই রোজাগুলো খুবই প্রিয়, এতটাই প্রিয় যে 6-এ তিনি দিয়ে দেন পুরা মাসের নেকি। সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত এবং বিভ্রান্ত, তাদের থেকে আমরা আল্লাহর কাছে প্রতিদিন প্রতি রাকাত নামাজে পানা চাই। কেন? এরা তাওহীদ বিরোধী, এরা আল্লাহ বিরোধী, এরা বিভ্রান্ত, এরা জালেম, এরা চক্রান্তকারী, এরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ বলে দিয়েছেন, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম, এরা আমার দুশমন, তোমাদের দুশমন। মুসলিমদেরকে আল্লাহ সতর্ক করেছেন, এদেরকে তোমরা বন্ধু হিসাবে কখনো গ্রহণ করো না। কোরআনের এই 2 শব্দের ব্যাখ্যা হলো, এক জাতি হলো খ্রিস্টান, আরেক জাতি হলো ইহুদি। আজকে খ্রিস্টান এবং ইহুদিদের ষড়যন্ত্রে আমরা মুসলমানেরা সারা বিশ্বে বিপর্যস্ত। আমাদের দ্বিতীয় কিবলা বাইতুল মাকদাস, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের যাত্রা বিরতিকরণ সেই মসজিদ, যেখানে আম্বিয়াদেরকে আল্লাহ পাক উপস্থিত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করে সেদিন সকল রাসূলদের ইমাম হয়েছিলেন। যেই মসজিদের পাশে রয়েছে অসংখ্য নবী রাসূলদের কবর, সেই মসজিদ আজকে ইহুদিরা গড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। মানুষ হত্যা করা বড় অপরাধ, কবিরা গুনাহ। কারণ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আমরা দেখছি, আসমান বলেন, জমিন বলেন, পৃথিবী বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, পাহাড় বলেন, সাগর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন ফায়াকুন দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন নিজের হাত দিয়ে, অতঃপর তিনি নিজে তার ভিতরে ফু দিয়ে ফানুফিকা ফিসসুর, এই দেহের ভিতরে ফুয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রূহু প্রবেশ করিয়েছেন, যার কারণে মানুষ দুনিয়া থেকে আরেক জগতে যাবে, ইন্তেকাল করবে, কিন্তু তার শেষ হবে না। তার জন্য রয়েছে পরকাল। ভালো করলে জান্নাত, মন্দ করলে জাহান্নাম। যে মানুষকে আল্লাহ নিজে হাতে সৃষ্টি করেছেন, সে যেই হোক, তাকে হত্যা করা সবচাইতে বড় পাপ, কবিরা গুনাহ। কাতলুন নফস, মানুষ হত্যা করা, বেগাইরে হাক্কিন, অন্যায় ভাবে, অর্থাৎ যার উপরে হত্যার দণ্ড নয়। আমরা আজকের এই সভ্য পৃথিবীতে ইসরায়েল নামক নরপিশাচ, মানুষ খেকো, হত্যাকারী, পৃথিবীর বুকে এক সন্ত্রাসী গোষ্ঠী, যাদের আসল পরিচয় হলো ইহুদি, যারা আজকে আল্লাহর উপরে বিশ্বাসী, যারা তাওহীদের উপরে বিশ্বাসী, মুসলিমদেরকে নির্বিচারে, নিষ্ঠুরভাবে, অমানবিকভাবে হত্যা করে চলছে। পিছনে যারা শক্তির যোগান দিচ্ছে, একদল হলো মাগদুব, আরেক দল হলো দাল্লিন। একদল অভিশপ্ত, আরেক দল বিভ্রান্ত, পথভ্রষ্ট। আজকে সারা পৃথিবীতে সেই জন্য মুসলিমদের রক্তক্ষরণ হচ্ছে। তারা মর্মাহত, আমরা ব্যথিত। আমাদের সীমিত পরিসর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রার্থনার মাধ্যমে, দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে তার সাহায্য কামনা করেছি। হে আল্লাহ, তুমিই হলে সবচাইতে বড় সাহায্যকারী। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন, আল্লাহ কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও এবং তুমি নির্যাতিত মুসলিমদেরকে সাহায্য করো। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে খুতবার আলোচনার জন্য একটি আয়াত পড়েছি সূরা তাওবা থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা সত্যিকারের মুত্তাকি হও। এইটুকু আমরা রমজানের সিয়াম ফরজের আয়াতেও আমরা পড়েছি, লাআল্লাকুম তাত্তাকুন। কিন্তু আজকের আলোচনার বিষয় আল্লাহ পাক সূরা তাওবায় 119তম আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের দলভুক্ত হও, তোমরা সত্যবাদীদের সঙ্গে শামিল হও। কারা সত্যবাদী? এখানেই প্রশ্ন। কারা সত্যের অনুসারী? কারা সত্যের দলের অন্তর্ভুক্ত? সাদিকিন কারা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক উপাধি দেওয়া সিদ্দিক নামের সঙ্গে যুক্ত হয়ে গেল। নাম ছিল সাধারণত আবু বকর, তার সঙ্গে শব্দটা জুড়ে যুক্ত হয়ে গেলেন আবু বকর আস সিদ্দিক। কেন তিনি হলেন সিদ্দিক? মানুষ ঘুমিয়ে আছে, রাতের অন্ধকার, মরুভূমি নীরব নিস্তব্ধ, দুই একটা উটের কাফেলা পাহাড়ের পাদদেশ দিয়ে ধীর পদে গিয়ে যাচ্ছে। আঁকা বাঁকা পথ ধরে, তাদের খবর কেউ রাখে না। সেই জামানায় মোবাইল ছিল না, যোগাযোগ ছিল না, বিদ্যুৎ ছিল না। তারা রাতের অন্ধকারে সময় কাটিয়ে দিত। আর এই সময়ে খানায়ে কাবার, ওই হাতিমে কাবা থেকে একেবারে এক টানে বাইতুল মাকদাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, এক রাতের স্বল্প সময়ে ঘুরে এসে
পাহাড়ের পাদদেশ বেয়ে যাওয়া উটের কাফেলা দেখে গেলেন। আবার এসেও তিনি দেখলেন কাফেলা চলছে। ফজরের আগেই পৌঁছে গেলেন বাইতুল্লাহ। সকালবেলায় উপস্থিতদের কাছে বললেন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার রব কতই না পবিত্র, মহান, মহিয়ান, কতই না পবিত্র সত্তা। সুবহানাল্লাযী, যিনি এক রাতে আমাকে বাইতুল্লাহ থেকে, বাইতুল হারাম থেকে আমাকে বাইতুল মাকদাস নিয়ে অতঃপর সেখান থেকে তার নিকটবর্তী অসংখ্য নিদর্শন দেখিয়ে দুর্বলরা প্রশ্ন করলো, এটা কি করে সম্ভব? অবিশ্বাসীরা বলে ফেললো, এটা বানাওয়াট কথা, নতুন নতুন বানাওয়াট কথা। আর বিশ্বাসী সরাসরি এসে বলল, আমি বিশ্বাস করলাম, ঈমান আনলাম। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? সূরা বনী ইসরাঈল, সূরা ইসরা, সুবহানাল্লাযী আসরা। নো নো নো, কোরআনের উপরে আর দ্বিতীয় কোনো কথা নেই। বিশ্বাসীরা এভাবেই কোরআনের কথা বিশ্বাস করে। বিশ্বাসীরা প্রশ্ন করে না, মাছের পেটে ইউনুস নামে মানুষটি কেমন করে বেঁচে রইল। বিশ্বাসীরা প্রশ্ন করে না ৩০০ বছরের অধিক সময় গুহার ভিতরে জীবন্ত কি করে ঘুমালো। বিশ্বাসীরা এই প্রশ্ন করে না মূসা আলাইহিস সালামের সঙ্গে থাকা যুবকের ব্যাগ থেকে ভাজি করা মাছ কি করে জীবিত হয়ে বের হয়ে গেল। বিশ্বাসীরা যখন কোরআনে দেখে তখন তারা আর ডানে বামে প্রশ্ন না করে সরাসরি বলে, আমান্না সাল্লামনা, আমরা বিশ্বাস করলাম, মেনে নিলাম। এটাই হলো সত্যবাদীর পরিচয়। বিশ্বাসীরা যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস শুনে তখন তারা প্রশ্ন করে না, আমাদের ইমাম তো বলে নাই। বিশ্বাসীরা যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল সম্পর্কে জানে, এটা রাসূলের আমল, তখন তারা বলে না এটা রাসূল শেষ জীবন পর্যন্ত করেছেন নাকি মাঝখানে ছেড়ে দিয়েছেন। বিশ্বাসীরা যখন রাসূলের কোনো সহিহ হাদিসের সন্ধান পায়, তার 100 বছরের আগের চলমান আমল মুহূর্তের মধ্যেও সে ছেড়ে দিতে কখনো প্রশ্ন করে না। সম্মানিত দিনী ভাইরা, আমরা যেখানে খুতবা শুনতে আসি, সালাত আদায় করি, এটা বিশ্বাসীদের মসজিদ, বলি আলহামদুলিল্লাহ। এরা বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই কথা শোনার পরে আর তারা বলে না ইমামের পিছনে থাকলে আমার কেন পড়তে হবে। বিশ্বাসীদেরকে যখন বলা হয় মোজার উপরে তোমার হাত ভিজিয়ে মাসা করতে হবে, বিশ্বাসীরা প্রশ্ন করে না ময়লা লাগে পায়ের তলায়, মুছতে হলে তো পায়ের তলা মুছতে হবে, উপরে মুছতে হয় কেন? এটাই হলো বিশ্বাসীদের বৈশিষ্ট্য। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন সূরা তাওবার, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা বিশ্বাসীদের দলভুক্ত হও, তোমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হও, অর্থাৎ তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। তোমরা নিজেরা সত্যবাদী হও, নিজে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকো, নিজেকে সত্যবাদী বলে ঘোষণা করো। কেননা সত্যবাদীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় আরেকটি প্রশংসা করেছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহ। সুসংবাদ কাদের জন্য? মুমিনদের জন্য। সুসংবাদ কাদের জন্য? যারা মুমিন, যারা বিশ্বাসী। সত্যিকারের বিশ্বাসের জন্য দরকার হলো সত্যবাদী হওয়া। সত্যবাদী হওয়া খুব সহজ বিষয় নয়। আজকের বাংলাদেশে সত্যবাদী হয়ে যারা আল্লাহর ইবাদতের জন্য মসজিদ বানায়, মুসলিম নামধারী এক গোষ্ঠী আবার সেই মসজিদ ভেঙে দেয়। ব্রাহ্মণবাড়িয়ায়, মুন্সিগঞ্জে, জামালপুরে অহরহ ঘটছে।
আমরা প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ। তোমরা কেমন সত্যবাদী বিশ্বাসী? যেই মসজিদে শিরক হবে না, যেই মসজিদে বিদআত হবে না, যেই মসজিদে মন গড়া মানুষের বানানো কোনো মিলাদ পড়া হবে না, যেই মসজিদে তাবিজের ব্যবসা করা হয় না, যেই মসজিদে পীর মাজারের জন্য কোন রকমের উৎসাহিত করা হয় না, যেই মসজিদে নির্দেশ দেওয়া হয় উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে তোমরা কাউকে শরীক বানাবে না, এই মাথা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নত হবে, আর কারো সামনে নত হবে না। পীরের সামনে আমরা চোখে দেখি তার ভক্তরা গিয়ে ঝুঁকে পড়ে পায়ের উপর। যারা নিজেরা শিরিক কোনটা, কোন কাজে শিরিক হয় শিরিক চেনে না, নাউজুবিল্লাহ। যারা নিজেরা বেদাত তৈরি করে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যারা নিজেরা নিজেদের মতো করে যুক্ত করে নতুন নতুন আমল চালু করে, তারা নিজেরাই বুঝে না যে কোনটা বেদাত। অথচ যারা সত্যবাদীদের দলভুক্ত হতে চায়, সত্যের অনুসারীদের সঙ্গে যারা সামিল হয়, সম্মানিত দিনী ভাইরা, আজকে বাংলাদেশে বিভ্রান্ত কিছু নাই। আপনি সত্যবাদীদের দলভুক্ত হতে পারলেন না, আপনি মাথায় লম্বা পাগড়ি পেঁচিয়েছেন, আপনি সবুজ রঙের সাদা রঙের পাগড়ি পরা, ওনাদের কাছে বড় হুজুর পীর সাহেব, আপনি বলছেন ওই অলিয়া উলিয়ার কাছে কিছু আছে, আল্লাহ তো এদের পরামর্শ নিয়েই দুনিয়াটা চালায়। আপনি জলজেম এত বড় মুশরিক ছিল না। আবু জেহেলের শিরকেরও একটা মর্যাদা ছিল। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হতো লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তুমি যদি আবু জেহেলের দল বা আবু জেহেলকে জিজ্ঞাসা করো এই আসমান জমিন কে বানিয়েছে, আবু জেহেলও বলতো আল্লাহ। কিন্তু তারা শিরক করতো লাত উজ্জা, এই দেব দেবী আল্লাহর সঙ্গে তারা যুক্ত করত। আর তুমি নিজে মুসলিম নাম ধরে, তুমি নিজে আলেম হয়ে তুমি পীর মাশায়েখের অনুসরণ করার জন্য, তাদের কাছে ওসিলা তলব করার জন্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করো। সম্মানিত দিনী ভাইরা, আমাদের আলোচনার আজকের বিষয় ওয়াকুনু মা'আস সাদিকিন। আমরা সত্যবাদীদের সঙ্গে আছি। সত্যবাদী কারা? এক নম্বরে আল্লাহ বলেছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যারা নবী এবং রাসূল, এরা হলেন সত্যবাদীদের কাতার হলো ওই সব ব্যক্তিরা যারা সালেহ, যারা নেক আমলকারী এবং সত্যিকারের তাওহীদের অনুসারী, এরা হলো সালেহ এবং ইবাদতকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যবাদীদের অনুসরণ করতে বলেছেন। সত্য বড় কঠিন জিনিস, সত্য গ্রহণ করা সকলের ভাগ্য হয় না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে ইহুদিদের তিনটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। তিন দলের মধ্যে দুই দলের ভাগ্যে সত্যকে গ্রহণ করা সম্ভব হয় নাই। তার মধ্যে এক দল সত্যকে গ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। বনি আমের গোত্রের আমের ইবনে তুফাইল নামক এক ব্যক্তি, যিনি ছিলেন তার গোত্রের সর্দার, সেই সর্দার দল বল নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। আল্লাহ রাসূল তাদের সসম্মানে বসতে দিলেন। এই আমের ইবনে তুফাইল রাসূলের কাছে বসে বললেন, এই মুহাম্মদ, আমি আপনার দ্বীন গ্রহণ করব, অর্থাৎ আমি ইসলাম গ্রহণ করব, তবে আপনার সঙ্গে আমার কিছু শর্ত আছে, চুক্তি আছে। রাসূল শুনলেন, বললেন তোমার আর কি শর্ত? বললেন আপনি মারা যাওয়ার পরে আপনি আমাকে খেলাফত দিয়ে যাবেন নবুয়তের, অর্থাৎ আপনার পরে আমি মুসলিম বিশ্বের নেতা হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর কি শর্ত আছে তোমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে আমের বিন তুফাইল বলছে, এই দুই শর্ত যদি আপনি না মানেন তাহলে আমার সঙ্গে 2000 শক্তিশালী যোদ্ধা আছে। রৌব বলা হয় এক ধরনের জাদুকরী ভয় সৃষ্টি হওয়ার মতো শক্তি। এটা আল্লাহ পাক আমাদের রাসূলকে দিয়েছিলেন। মায়াবী চাহনি, কিন্তু
আমের বিন তুফাইল বলে, রাসূল যখন আমার চোখের দিকে তাকালেন আমার ভিতরটা কেঁপে উঠলো, আমি চাহনি দেখে ভয় পেয়ে গেলাম, তার মধ্যে কম্পন শুরু হয়ে গেল। তার সঙ্গে তিনি আরেক পান্ডা যাকে সঙ্গে করে নিয়েছিলেন আরবাদ ইবনে কায়েস, আরবাদ ইবনে কায়েসের সঙ্গে রাসূল ওই ব্যক্তির পরামর্শ ছিল, আমি নবীর সঙ্গে এই সব বিষয় নিয়ে তর্ক বিতর্ক করব, কথা বলতে বলতে নবীকে ব্যস্ত রাখবো, আর এই সুযোগে তুমি তরবারি বের করে নবীর উপরে তুমি আঘাত করবে, বাস আমরা নবীকে হত্যা করে ফেলবো, নবী শেষ, মুসলমান শেষ, আমাদের এক মুহূর্তে মদিনার রাষ্ট্র জয় হয়ে যাবে। এই ছিল তার পরিকল্পনা। আল্লাহ রাসূল বলেন, আমের তুমি আমার কাছে এসেছো ভাগাভাগি করার জন্য, আমার আল্লাহ কোনো ভাগাভাগি করার দায়িত্ব আমাকে দেয় নাই, আমাকে মানুষের কাছে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। আমাকে যারা বিশ্বাস করে তারা হয় সত্যবাদী, তারা হয় সিদ্দিক। মন চাইলে আল্লাহ যদি তোমাকে হেদায়েত দান করে তুমি সত্যবাদী হতে পারো, ঈমানদার হতে পারো, তোমাকে রাষ্ট্র ভাগ করে দিব, এই ভাগ করে দেওয়ার দায়িত্ব তো আমাকে দেওয়া হয় নাই। আর নবুয়ত, আমার পরে তুমি নবী হবে, নবী বানানোর মালিক তো কে? আল্লাহ। নবুয়তি তো কোনো ব্যক্তির জিনিস নয় যে আমি তোমাকে দিয়ে যাব, সুতরাং তুমি বিরত হও। এক পর্যায়ে আমের ইবনে তুফাইল উদ্ধতের মতো উঠে পড়ল এবং বলল, আমি দেখে নেব। সঙ্গে সঙ্গে আরবাদ যাকে বলেছিল তরবারি দিয়ে আঘাত করবে তার হাত ধরে রাস্তায় হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে বলল, আরবাদ আমি যখন নবীর সঙ্গে তর্ক বিতর্কে যুক্ত হয়েছিলাম তোমাকে না বলেছিলাম তরবারি দিয়ে আঘাত করবে? আরবাদ বলছে, নেতা আমি তরবারি খুলেছিলাম, তরবারি খুলে আঘাত করব, যখন আমি নবীর উপরে তরবারি দিয়ে আঘাত করব বলে তরবারি রেডি করছি, আমি দেখি নবীর জায়গায় তুমি বসে আছো, বলো আমি কি তোমাকে হত্যা করব? নবী নাই, সেখানে তুমি বসে আছো। ফলে আমি আর আঘাত করতে পারি নাই। দ্বিতীয়বারেও যখন আমি চান্স নিলাম, তরবারি হাতে নিলাম, আঘাত করবো, এই সময় আমার ডান হাত অবশ হয়ে গেল, আমি আঘাত করব কি দিয়ে? আরবাদ বলে ফেললো, এই আমের বাড়াবাড়ি করো না, উনি নবী। আমের তাকে ধমক দিয়ে বলল, তুমি বুঝি ওই মুসলিমদের মনের ইমানের দিকে ঝুঁকে পড়েছ? রাতের বেলায় এই অবাধ্য ব্যক্তি তাদের গোত্রের এক মহিলার বাসায় আশ্রয় নিলেন। রাতের ভিতরেই তার প্লেগ রোগ দেখা গেল, ঘাড়ের এই জায়গায় এত বড় ফোড়া হয়ে গেল, আধা ঘন্টার ভিতরে পুরা শরীর ফুরায় ভরে গেল, প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেল। এই অহংকারী নেতা আমির ইবনে তুফাইল প্লেগের যন্ত্রণা রাত্রে ঘোড়ার মতো ছটফট করতে লাগলো। অতএব তার চিৎকারে বাড়ির মানুষ অস্থির হয়ে গেল, তাকে তার ঘোড়ার পিঠের উপরে নিয়ে দড়ি দিয়ে বেঁধে বাড়ি থেকে বের করে দিল। কিছু দূর যাওয়ার পরে হিংস্র কুকুরের মতো চিৎকার করতে করতে সেখানেই তার মৃত্যু হলো। আরবাদ যার নেতা মারা গেল তাকে এগিয়ে দিয়ে ফিরে আসার পথে আকাশে মেঘ নাই, কিছু নাই, হঠাৎ করে এক বজ্রপাতে ঠাডা পড়ে, যাকে বলে মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে সেও ছারখার হয়ে গেল। গল্পটি শোনানোর অর্থ হলো সত্যবাদীদের সঙ্গে রয়েছেন স্বয়ং আল্লাহ, আর মিথ্যাবাদীদেরকে আল্লাহ ধ্বংস করবেন। ইহুদি জালেম ফিলিস্তিনের উপরে যে নির্যাতন চালানো হচ্ছে, আল্লাহ এই কান্না শুনছেন। একদিন না একদিন এর প্রতিকার হবেই হবে ইনশাআল্লাহ। পৃথিবীর মুখ থেকে সেই ইসরায়েল নামক রাষ্ট্র নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা দেখে যেতে পারবো কিনা জানি না, তবে এক কথা নিশ্চিত, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে ধ্বংস করবেন। ইহুদি নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছিলেন, যার নাম ছিল ইহুদি নেতা আবু রাফে। এই আবু রাফে ছিল মদিনার সবচাইতে ধনী এবং সম্ভ্রান্ত, অনেক টাকা পয়সাওয়ালার মালিক। আবু রাফের একটা দুর্গ ছিল, চতুর্দিক দিয়ে তার প্রাচীর উঠানো ছিল, লোহার বিশাল বড় একটা গেট ছিল, গেট টপকিয়ে সেখানে প্রবেশ করা কঠিন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই হত্যা করার
করার জন্য আবু রাফে টাকা বিনিয়োগ করেছিল, লক্ষ লক্ষ টাকা, নবীকে হত্যা করবে, ইসলামকে দুনিয়ার মুখ থেকে মুছে দিবে। আল্লাহর রাসূল একদিন বেদনার্ত চোখে চোখে পানি নিয়ে দাঁড়িয়ে বললেন, কে আছো, আবু রাফের এই ঘৃণ্য কার্যক্রমকে বন্ধ করতে পারো, স্তব্ধ করতে পারো। আল্লাহর এক বান্দা যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আতিক, আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে পারমিশন দেন, যেই লোকটা লক্ষ লক্ষ টাকা দিয়েছে আপনাকে হত্যা করার জন্য, যেই লোকটা মুসলমানদের হত্যা করার জন্য সুদূর সেই আরব থেকে আরবের কুরাইশদেরকে ডেকে নিয়ে এসেছে, আপনি যদি অনুমতি দেন, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আমি মাঠে নামবো, আমার জীবন যদি তার জন্য বিলীন হয়। আল্লাহ রাসূল বললেন, তুমি কি পারবে? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে আপনি 9 জন মানুষ দেন আর আমি একজন 10 জন, আমি চেষ্টা করব। আল্লাহর উপরে ভরসা করে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আতিক বেরিয়ে পড়লেন। 9 জনকে একটা পাহাড়ের আড়ালে রেখে তিনি যখন সন্ধ্যার সময় আবু রাফের দুর্গের ভিতরে ভেড়া, বকরি, উট নিয়ে রাখালরা প্রবেশ করে, তিনি একটা এই দুম্বার চামড়া পরিধান করে নিজেকে দুম্বার মতো বানিয়ে দুম্বার দলের ভিতরে মিশে তিনি দুর্গের ভিতরে ঢুকে পড়লেন। কেউ তাকে বুঝতে পারে নাই, মনে করছে ছাগলের সাথে ছাগল, ভেড়ার সাথে ভেড়া, দুম্বার সাথে দুম্বার ঢুকে গেছে। কতটা জীবনের ঝুঁকি নিয়ে, আল্লাহু আকবার, তাদের ইমানের বল তেজ কেমন ছিল! সেই ইহুদির নেতা, ইহুদিরা সারা জীবন মুসলমানদের শত্রু ছিল। একটু বলতেই হয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সেই সফর থেকে ফিরে আসার পরে একটা দেয়ালের পাশে বসে তিনি বিশ্রাম নিতেছিলেন। ইহুদিরা টের পেল এবং সেই দেয়ালের উপর থেকে একটা বিরাট বড় পাথর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় ফেলে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাদের নবীকে সরিয়ে দিয়েছিলেন, পাথরটা রাসূলের মাথায় পড়ে নাই। আল্লাহর নবীকে হত্যা করার জন্য এক ইহুদি মেয়েকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ রাসূল দাওয়াত গ্রহণ করলেন, ইহুদি মহিলার বাড়িতে গেলেন, মুখে উঠিয়েছিলেন, এতে ছিল ভয়ঙ্কর রকমের বিষ। সঙ্গী সাহাবী যিনি ছিলেন তিনি লোকমা মুখে দিলেন এবং মৃত্যুবরণ করল। এই ইহুদি নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ মাখিয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন। 6ষ্ঠ হিজরিতে খন্দকের যুদ্ধের সময় বনু নাজিরের ইহুদিরা আবু সুফিয়ানের সঙ্গে চুক্তি করেছিল, আপনারা মদিনা আক্রমণ করবেন, আমরা চুক্তি অনুযায়ী নবীর সঙ্গে প্রথমে থাকব, যখন আক্রমণ শুরু হয়ে যাবে আমরা নবীর দল থেকে আলাদা হয়ে আপনাদের সঙ্গে গিয়ে মিশব এবং একসাথে সম্মিলিতভাবে নবীর উপরে আমরা হামলা করব। ইহুদিরা একবার দুবার নয়, শতবার মুসলমানদেরকে হত্যা করার জন্য, শেষ নিঃশেষ করার জন্য তারা সব ধরনের ষড়যন্ত্র করেছে। আজ পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত, আজকের দিন পর্যন্ত ইহুদিদের ষড়যন্ত্র অব্যাহত আছে। বর্তমানে মুসলিম নামধারী যে সমস্ত শাসক রয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে এদেরকে ইসলামী চেতনা থেকে দূরে সরিয়ে এদেরকে ইহুদি আদর্শবান করে নিশ্চুপ করে রেখে দিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলামী নৈতিকতা, মূল্যবোধ, তাওহীদের শিক্ষাকে বন্ধ করে দিয়ে অনইসলামিক শিক্ষা এবং ডারউইনের বানর তথ্য দিয়ে আমাদের যুব সমাজকে বিভ্রান্ত এবং ইসলামী আকীদা থেকে দূরে সরিয়েছে। সারা পৃথিবীতে এই ইহুদিরা বিশাল বিশাল বড় বড় কারখানা করে সুদের ব্যবসার মাধ্যমে সারা পৃথিবী থেকে অর্থ শোষণ করে নিয়ে যাচ্ছে। সম্মানিত মুসলিম দিনী ভাইরা, আজকের এই খুতবার বিষয়বস্তু, তোমরা সত্যবাদী হও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, সত্যবাদীদের দলে শামিল হও। সত্যবাদী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্যবাদী হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্যবাদী হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্যবাদী হলেন সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি আলাইহিম, সত্যবাদী হলেন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালেহিন, সত্যবাদী হলো কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী কাফেলা। আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহর অনুসরণকারী না হয়ে কখনো সত্যবাদী হওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শত্রুকে হত্যা করার জন্য আব্দুল্লাহ ইবনে আতিক
ঘরের ভিতরে ঢুকে বললেন সুকৌশলে, দরজার ফাঁক দিয়ে, রাত্রে আবু রাফে যখন বিছানায় ঘুমিয়েছে নিজের কণ্ঠ পরিবর্তন করে ডাক দিল, আবু রাফে। আবু রাফে বলল, কে? আর তখনই তিনি তার উপরে হামলা করলেন। প্রথম হামলা তার বিফলে গেল। আবু রাফে চিৎকার করে তার প্রহরীদের ডাকলো, কে যিনি ঘরে ঢুকেছে। আবার সুকৌশলে তাকে ডাক দিলেন, আর ডাক দিয়ে আবার তার উপরে আঘাত করলেন। দ্বিতীয়বারের আঘাতও তার বিফলে গেল। এবারও তিনি পিছু হটলেন না, জীবনের ঝুঁকি নিয়ে ঘর চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে। আবু রাফে বললেন, ঘরে শত্রু ঢুকেছে। আর এই সময়ে আবার আব্দুল্লাহ ইবনে আতিক আঘাত করলেন। আল্লাহর দুশমন, নবীর দুশমন, নবীকে হত্যা করার জন্য লোক নিয়োগকারী সেই ইহুদি নেতাকে আব্দুল্লাহ ইবনে আতিক হত্যা করতে সক্ষম হলেন। এবার দ্রুত দোতলার উপর থেকে নামতে গিয়ে লাফ দিয়ে তিনি নিচে পড়ে গেলেন। তার পা ভেঙে গেল, পায়ের হাড়টা বেরিয়ে পড়ল। কোন ক্রমে ছেঁচড়াতে রাতের অন্ধকারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশমন, আপনার হত্যাকারী আপনাকে হত্যা করার জন্য যে টাকা বিনিয়োগ করেছিল আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এসেছি। আল্লাহ রসুল দেখলেন ওর পাটা ভাঙ্গা, হাড্ডিটা মাটিতে ছেঁচড়ায়ে যাচ্ছে। রাসূল বললেন, তোমার এই অবস্থা কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোতলার উপর থেকে নামতে গিয়ে আমি অন্ধকারে দেখতে পাই নাই, পড়ে গিয়ে পা ভেঙেছে। আল্লাহ রসুল নিজে হাতে তার পাটা স্পর্শ করে এখানে হাত বুলিয়ে দিলেন। রাসূলের এই হাতের স্পর্শে হযরতে আব্দুল্লাহ, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিকের পাটা মুহূর্তের মধ্যে সম্পূর্ণ ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। আরেক যুদ্ধে এক বিশিষ্ট সাহাবী আল্লাহ রসুলকে বাঁচানোর জন্য সামনে বীর দর্পে যুদ্ধ করতেছিলেন। তীরের আঘাতে তার চোখটা বেরিয়ে পড়েছিল, একেবারে ঝুলে পড়েছিল। যুদ্ধের শেষে যখন দেখা গেল তার চোখটা বাইরে বেরিয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে তার চোখটা তার এই চোখের গর্তের ভিতরে বসিয়ে দোয়া করে দিলেন। মুহূর্তের মধ্যে তার 16 আনা চোখটা ভালো হয়ে গেল। সম্মানিত দিনী ভাইরা, পা ভালো হয়ে যাওয়ার জন্য রাসূলের হাতের স্পর্শ, ওই সাহাবীর বেরিয়ে পড়া চোখ আবার তার জায়গায় বসিয়ে দিয়ে হাত বুলিয়ে দিয়ে ভালো হয়ে যাওয়া। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা হয়তো বলবে এগুলো সব আজগুবি কথা, কিন্তু সত্য, চিরসত্য, এমনটাই হয়েছে। এটার নামই হলো আল্লাহর কুদরত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মুজিজা। মুসলিম একদিন না একদিন মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত তাদেরকে নির্যাতিত হতে হবে, তাদেরকে কাফের মুশরিক বেঈমানদের মোকাবিলা করে চলতে হবে, যতদিন পর্যন্ত তাদের ইমানে শিরক মিশ্রিত থাকবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমাদের ইমানে কোনো শিরক নাই, তবে প্রস্তুত থাকতে হবে যাদের ইমান বিশুদ্ধ পরীক্ষা দেওয়ার জন্য। সম্মানিত দিনী ভাইরা, আপনারা আজকে যেখানে বসে না সালাত আদায়ের জন্য এসেছেন, এটাও পরীক্ষা। এই জমিনের বুকে একটি তাওহীদেরই কেন্দ্র, একটি দাওয়াতি কেন্দ্র আপনার হাত দিয়ে যদি প্রতিষ্ঠিত হয়, হাজার হাজার মানুষ শিরক বিদআত থেকে বেঁচে যাবে আলহামদুলিল্লাহ। এটা যুদ্ধের ময়দান। আপনার এক ব্যাগ সিমেন্ট 1000 টাকা, আপনার এটাই তরবারি আজকের দিনে। আপনি এই মসজিদে একখানা বুখারী শরীফ কিনে রেখে গেলেন, এটা আজকের দিনে আপনার যুদ্ধের সামান। কারণ আপনি দুর্বল ইমানদার। যে ইমান একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। কোন একজন আলোচক তার বক্তৃতায় বলেছেন, কথাটা বড় ভালো লেগেছে, যে ইমান ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে না, এই ইমান দিয়ে তুমি ফিলিস্তিন উদ্ধার করবা? কোনদিন সম্ভব? যে ইমান তোমাকে মসজিদে নিয়ে যেতে পারে না, সেই ইমান দিয়ে তুমি বাইতুল মাকদাসের মসজিদ রক্ষা করবা? যেই বিশাল মহাসমাবেশ তুমি দেখালা, জোহরের নামাজ কয়জন পড়েছো ফরজ, সেই ফরজ বাদ দিয়ে তুমি ফিলিস্তিনের জন্য লং মার্চ করে তুমি ফিলিস্তিন উদ্ধার করবা? আগে তুমি সত্যবাদীদের দলভুক্ত হও। ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এ আলেম ওলামারা, নিজের ভিতরে শিরক বাসা বানাইয়া তুমি আরেক মসজিদের নির্মাণ করবা, এটা কখনো সম্ভব নয়। সুতরাং আজকের দাওয়াত আপনাকে আমাকে জিহাদের ময়দানের জন্য প্রস্তুত থাকতে হবে। আর সেই জিহাদের ময়দান কোন ময়দান? শিরকের বিরুদ্ধে সেই জিহাদ।
আমাদের জিহাদ কার বিরুদ্ধে? শিরকের বিরুদ্ধে। কেন? শিরক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমানিত করার সবচাইতে ঘৃণিত কাজ, যেটাতে আল্লাহ ক্রুদ্ধ হন, অসন্তুষ্ট হন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জান্নাতকে হারাম করে দেন। অথচ বাংলাদেশে মসজিদে শিরক হয়, আমরা বললে দোষ হয়, আমরা দেখাইয়া দিলে দোষ হয়। মিয়া তুমি তাবিজের ব্যবসা করো, আর তোমার নবী বলে যে তাবিজ বিক্রি করে, তাবিজ গলা ঝোলায়, সে শিরক গুনাহ করে। তুমি মাজার কবরের পিছনে দৌড়াও। আল্লাহর কোরআন বলে মৃত ব্যক্তি কোনো মানুষের কোনো কল্যাণ করতে পারে না, উপকার করতে পারে না। তুমি কোনো মৃত ব্যক্তিকে কোনো কথা শোনাতে পারো না, সে তোমার কোনো কথা শুনতে পারে না। আর তুমি বলো ওলিরা কবরে জীবিত আছে, তোমার কাছে জীবন মৃত্যুর দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি তওবা করো, তারপরে তুমি মাঠে আসো। সম্মানিত দিনী ভাইরা, আমাদের সময় সীমিত হওয়ার কারণে আমরা ইনশাআল্লাহ সালাতের পরে কিছু প্রশ্ন উত্তর নিয়ে বসবো। আজকে শুধু এইটুকুই, বৃদ্ধ বয়সেও অনেক সময় তারুণ্য জেগে ওঠে। আমরা যারা একটু বয়সের ভারে 60-এর উপরে চলে গেছি, মাঝে মাঝে আমরা হয়তো বলি আমাদের কি করার আছে, আমরা তো বুড়া হয়ে গেছি। কাজী নজরুলের ভাষায় যদি বলি, কখনো কখনো বার্ধক্যের চাদরের ভিতরে চকচকা একেবারে ঝকঝকা একটা তারুণ্য যৌবন লুকিয়ে থাকে। ওই যৌবন যার ভিতরে থাকে, সে 70 বছরের বৃদ্ধ হলেও সে নিজেকে বৃদ্ধ মনে করে না। তার কণ্ঠে থাকে তাওহীদের আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, তার বলিষ্ঠতা থাকে আল্লাহর তাকবীর, আল্লাহু আকবার। সুতরাং বর্তমান হক বাতিলের এই জিহাদে আমাদেরকে মাঠে থাকতে হবে, শিরক বিদরিত করে আল্লাহর জমিনে সত্যিকারের তাওহীদ প্রতিষ্ঠিত করা। আগে আমার নিজের ভিতরে, তারপরে আমার পরিবারের ভিতরে। আমার পরিবারের কোনো সদস্য শিরকের সাথে যুক্ত আছে কিনা, আমার পরিবার আত্মীয় স্বজনের মধ্যে কোনো বেদাত প্রচলিত আছে কিনা। শিরক এবং বিদাতকে উৎখাত করার জন্য আমাদের যে বিশুদ্ধ আকীদার মসজিদগুলো রয়েছে, সেগুলোর পাশে এসে দাঁড়ানো, সেগুলোর জন্য দুহাত উজাড় করে নিজে শামিল হয়ে যাওয়া। একটি মসজিদ একটি সমাজকে পাল্টে দিতে পারে, একটি মসজিদের আজান একটি সমাজের শিরক বিদআতকে দূর করে দিতে পারে। সেই মসজিদটা যদি হয় তাওহীদের উপরে প্রতিষ্ঠিত, সেই মসজিদটা যদি হয় সহিহ সুন্নাহর আমলের উপর প্রতিষ্ঠিত, ইনশাআল্লাহ। রমজানের পরে আজকের এই খুতবায় আমি তাই আহ্বান জানাবো, ইনশাআল্লাহ জুমার নামাজের পরে 2-3 মিনিটের জন্য দাঁড়াবো একটা প্রস্তাব নিয়ে। আমরা যদি এরকম একটা নিয়ত করি, এই মসজিদের নির্মাণ কাজ শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ, অতি দ্রুত ইনশাআল্লাহ এটার মূল কাজ শুরু হয়ে যাবে। আমি আজকেও বলছি, আমিও এর সঙ্গে যুক্ত আছি, আল্লাহ যদি তৌফিক দান করেন, বাঁচিয়ে রাখেন। প্রতি জুমায় আমি এই একটা ছোট্ট নিয়ত করতে পারি, আমি প্রতি জুমায় আসবো, 1 ব্যাগ সিমেন্টের দাম 500 টাকা করে দিব। তাহলে বছর শেষে গিয়ে দেখা যাবে আমার আমল নামায় 52 বস্তা সিমেন্ট জমা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি ব্যবসা করেন, বড় দোকান আছে। প্রত্যেক জুমায় আমার পকেটে একটা 1000 টাকার করে নোট নিয়ে আসব। জুমার নামাজে আমি মসজিদের নির্মাণ কাজে দেব, আল্লাহর তাওহীদ নবীর সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জিহাদে। এই মসজিদ নির্মাণ শুধু মসজিদ বানানো নয়, মদিনার মসজিদ শুধু মদিনার মসজিদ নয়, মদিনার মসজিদ থেকে তাবুকের যুদ্ধ অভিযান হয়েছে, মদিনার মসজিদ থেকে খন্দকের যুদ্ধের অভিযান হয়েছে, মদিনার মসজিদ থেকে খয়বরের যুদ্ধের অভিযান হয়েছে, মদিনার মসজিদ থেকে মক্কা বিজয়ের অভিযান হয়েছে, মদিনার মসজিদ থেকে বদরের যুদ্ধের অভিযান হয়েছে। মদিনার মসজিদ হলো মুসলমানদের প্রাণ কেন্দ্র, তাওহীদের প্রাণ কেন্দ্র। আমরাও সেরকম এই শিরক বিদআত অধ্যুষিত বাংলাদেশে চট্টগ্রামের মসজিদটাকে সত্যবাদী মানে কি সাদিকিনদের, সিদ্দিকদের প্রাণ কেন্দ্র বানাতে চাই। আর সেই কারণে আমি প্রতি জুমায়, আমরা প্রত্যেকেই যদি আজকে নিয়ত করি, আমি একটা 1000 টাকার নোট প্রতি জুমায় দেব, বছর শেষে 52,000 আমার আমল নামায় জমা হয়ে যাবে। এই যুবক বলবে, আমি তো টাকা পয়সা কামাই করি না, আমি তো ছাত্র, আমি পোর্ট ইউনিভার্সিটির ছাত্র। আমি তোমাকে বলবো, তুমি 100 টাকা করে প্রতি জুমায় দিয়ে যাও, বছর শেষে তোমার আমল নামায় 5200 টাকা জমা হবে। এভাবে ইনশাআল্লাহ আমাদের দ্বারা জিহাদের ময়দানে আমাদের অংশগ্রহণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের জিহাদ শিরকের বিরুদ্ধে জিহাদ, আমাদের জিহাদ
বেদাতের বিরুদ্ধে জিহাদ। আমাদের এই সংগ্রাম আল্লাহর জমিনে তাওহীদ প্রতিষ্ঠিত করার সংগ্রাম। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। যারা একটু মুরব্বী বয়সে একটু বার্ধক্যের চাপ, তাদেরকেও বলবো জীবনের শেষ পর্যায়ে একবার গর্জে উঠে বলেন না, তাওহীদের জন্য আমিও আমাকে উৎসর্গ করে গেলাম, শিরকে দূরীভূত করার জন্য আমি আমার সম্পদের একটা অংশ আল্লাহ তোমার দ্বীনের জন্য দিয়ে গেলাম। আবু বকর সিদ্দিক ছিলেন, আবু বকর দাতা ছিলেন, জীবনে যা অর্জন করেছিলেন সব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় রেখে গিয়েছিলেন, আল্লাহর নবীর সামনে হাজির করে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে কিছুই নাই, শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম ছাড়া। আবু বকর সব দান করে নিশ্চিহ্ন হয়ে যান নাই, আবু বকর আমাদের কলিজার ভিতরে আছে, আবু বকর বেঁচে আছে এখনো কিয়ামত পর্যন্ত। কোটি কোটি মানুষের মনে দান করে মসজিদ বানিয়ে কেউ নিঃশেষ হয়ে যায় না। সুতরাং আমরা একটু সাহসিক ভূমিকা নিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ইমানের বলে বলিয়ান হয়ে সত্যবাদীদের কাফেলায় আমাদেরকে সবসময় মজবুতভাবে থাকার তৌফিক দান করুন। আবার মনে করিয়ে দেই, সত্যবাদীরা আল্লাহর কাছে এসে আল্লাহর নিকট থেকে যাওয়ার জন্য তাড়াহুড়া করে না, একটু ধীরে সুস্থে যাবেন। জুমার নামাজের পরে ন্যূনতম 2 রাকাত মসজিদে পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে 4 রাকাত পড়েছেন, বাড়িতে গিয়ে তিনি 2 রাকাত পড়েছেন। একটু বসেন, আলেমদের কাছে আসেন, দূরের মেহমান যারা আসে আপনি মাসলা মাসাইল জিজ্ঞাসা না করেন, একটু যদি হাসি মুখে তার সঙ্গে মুসাফা করেন, আল্লাহ রসুল বলেন এর বিনিময়ে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আপনি একটু হাসি দিয়েছেন না, আমি আহমদুল্লাহ ঢাকা থেকে এসেছি, একটু হাত মিলিয়ে বললেন কেমন আছেন সাহেব, আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনার গুনাহ মাফ হয়ে গেছে। আর আপনি ওদিক দিয়ে বেরিয়ে খুব তাড়াতাড়ি চলে গেলেন, আমার সঙ্গে দেখা করলেন না বা বললেন না, আসলেন না। হ্যাঁ, এটা দেখা করা জরুরি না, কিন্তু আপনি তো বঞ্চিত হলেন গুনাহ মাফ থেকে। একটু আলেমের কাছে আসা, আলেমের কাছে বসা, আলেমের সংস্পর্শে থাকা, এটাই তো আপনার রাসূলের ওয়ারিসদের সঙ্গে, রাসূলের উত্তরাধিকারের সঙ্গে সময় দেয়া। সম্মানিত দিনী ভাইরা, বিষয়গুলোকে আমরা আন্তরিকভাবে গ্রহণ করব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। নাহমাদুকা ইয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ এক দিন উপহার দিয়েছেন। 6টি রোজা যারা পালন শেষ করেননি তারা করবেন। এই মাসের শেষেই আরেক ইবাদতের আহ্বান শুরু হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। যারা আল্লাহর ঘরে যাওয়ার এবার সম্মানিত ব্যক্তি, আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন, তারা আল্লাহর মেহমান হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দেশের জন্য, আমাদের জন্য, সমাজের জন্য দোয়া করবেন। আপনারা সেখানে চোখ কান খুলে, পাশাপাশি দরকার একটু চেষ্টা করে ইমামের কাছে গিয়ে সালাত আদায় করবেন। আপনারা প্রয়োজনে ইমামের কিরাত আমিন বলা হাত বান্দা দেখবেন। আপনারা যদি ভাষাগত দক্ষতা থাকে তাহলে সেখানে আলেম ওলামাদের সঙ্গে মত বিনিময় করবেন। আপনারা তাদের কাছে সঠিক জিনিস সরাসরি জানার চেষ্টা করবেন। হজ শুধু বাইতুল্লাহর তওয়াফের ভিতরে সীমিত নয়, হজ্জের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে দূর দূরান্তের কাফেলারা এসে বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করে যেতেন। ওয়াফদে ইবনে আব্দুল কায়েস তারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝখানে বাইনা কাওয়া বাইনা না একটা কওম আছে, এরা শত্রু, আমাদের আসতে দেয় না, একমাত্র হজের সময় আমরা আসতে পারি, আমাদেরকে কিছু আদেশ করেন, কিছু নিষেধ করেন, যেগুলো আমরা মেনে চলতে পারবো। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় হজ শুধু তোয়াফ করলেন, জিয়ারত করলেন, কুরবানি দিলেন, অথবা মিনা মুজদালিফায় গেলেন, দেশে ফিরে আসলেন লাল রুমাল মাথায় দিয়ে আমি হজ করেছি। অনেকেই বলে আমি 20 বার হজ করেছি, কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন নাই। তার কারণ হলো তিনি কোনো কিছু জানেন নাই, জিজ্ঞাসা করেন নাই, শিখেন নাই। এটা রাসূলের সুন্নাহর খেলাফ। আল্লাহ রসুলের সাহাবীরা হজের সময় এসে আল্লাহ রসুলের কাছ থেকে সবকিছু জেনে যেতেন।
আপনিও মক্কা মদিনায় গিয়ে সঠিক জিনিস জেনে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في فلسطين، اللهم انك خير الناصرين، اللهم ارزقنا انك خير الرازقين، اللهم دمر ديار الكافرين والمشركين، اللهم مزق جمعهم، اللهم مزق جمعهم، اللهم العن عليهم، اللهم دمر ديار وجيش اسرائيل، اللهم دمر ديار الضالين والمكذوب والضالين، اللهم احفظ الاسلام، اللهم احفظ المسلمين، اللهم انزل على المسلمين في فلسطين رحمة وبركة ورزقا انك خير الرازقين. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين. ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. السلام عليكم ورحمة الله وبركاته.